নমস্কার। আশা করি সকলেই এসআইআরের যে ফর্মটা, এই ফর্মটি আপনারা সকলেই পেয়ে গিয়েছেন। অনেকেই ভাবছেন ফর্মটা কেমন করে ফিল আপ করবো, যদি ভুল হয়ে যায় তাহলে ফর্মটা বাতিল হয়ে যাবে। তাই আপনাদেরকে বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনুন, আশা করি আপনাদের ভুল হবে না। এই যে ফর্মটাতে দেখছেন 3টে পার্ট আছে, একটা পার্ট, দুটো পার্ট, 3টে পার্ট। এই প্রথম পার্টটাতে আপনাকে 2025 সালের ভোটার লিস্টের যে তথ্য আছে সেই তথ্যটা এই ডান সাইডে আপনাকে লিখতে হবে। যেমন ধরুন প্রথমে আছে জন্ম তারিখ, তাহলে প্রথমে তারিখ, মাস, তারপরে বছর। তারপরে ভোটার কি আধার নাম্বার, এইখানটা আপনি আধার নাম্বারটা দেবেন। তারপরে মোবাইল নাম্বারটা দেবেন। পিতার বা অভিভাবকের নাম, এইখানটায় আপনি আপনার বাবার নাম দেবেন। পিতার বা অভিভাবকের এপিক নাম্বার, অর্থাৎ এইখানটায় আপনি আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন। পরে আছে মায়ের নাম, মায়ের নামটা বসাবেন, মায়ের ভোটার কার্ডটা ঠিক ওইভাবে বসাবেন। পরে আছে স্বামী অবলিক স্ত্রীর নাম, এইখানটায় আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামীর নাম দেবেন, এবং পরে ওনার এপিক নাম্বারটা দেবেন, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। এই দুটো বক্স খুব গুরুত্বপূর্ণ বক্স, মাথায় রাখবেন। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে সেই ব্যক্তি এই বাঁ সাইডের ঘরটি পূরণ করবেন, ডান সাইডের ঘরটি ফাঁকা রেখে দেবেন। বাঁ সাইডের ঘরটিতে নির্বাচকের নাম, মানে আপনি আপনার নাম লিখবেন। আপনার ভোটার কার্ড 2002 সালের ভোটার লিস্টে যে কার্ডের নাম্বার আছে সেই নাম্বারটি এখানে দেবেন, কারণ 2002 সালের ভোটার কার্ডের নাম্বার আর 2025 সালের ভোটার কার্ডের নাম্বারের মধ্যে পার্থক্য আছে। তারপরে আত্মীয়ের নাম, এখানে আপনি আমার বাবার নাম লিখবেন, সম্পর্ক লিখে দেবেন পিতা। তারপরে জেলা, আপনি কোন জেলায় বাস করেন সেই জেলা লিখবেন। আমি যেহেতু নদিয়া জেলায় বাস করি তাই নদিয়া লিখেছি। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। বিধানসভা, আপনি যে বিধানসভায় বাস করেন আপনি সেই বিধানসভার নামটি লিখবেন। তার নিচে আছে দেখবেন বিধানসভার ক্ষেত্রের নাম্বার। এই বিধানসভার ক্ষেত্রটি বর্তমানে যে আছে 2002 সালে একটু আলাদা আছে। আমাদের যেমন বর্তমানে হলো 80 কালীগঞ্জ, কিন্তু 2002 সালে আছে এটা 72। তারপরে আপনার অংশ নম্বর এবং ক্রমিক নম্বর সংখ্যা এখানটায় বসিয়ে দেবেন। এবার বিশেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, আপনি ভাবছেন যে আপনার ছেলে বা মেয়ে ওই তো 2020 সালে বা 22 সালে ভোটার লিস্টে নাম উঠেছে, তাহলে তার ক্ষেত্রে এই ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। এই দেখেন প্রথমে আছে নাম, এই নামের কাছে অনেকে ভুল করে নিজের নাম লিখছে, খবরদার করবেন না। এই নামের কাছে আপনি আপনার বাবার নামটি লিখবেন, অর্থাৎ 2002 সালে আপনার বাবার নামেটা এখানে বসবে, এবং আপনার বাবার ভোটার লিস্টের ভোটার কার্ডের নাম্বার। আত্মীয়ের নামের জায়গায় লিখবেন আপনি আপনার দাদুর নাম, অর্থাৎ আপনার বাবার বাবার নাম। সম্পর্ক লিখবেন, সম্পর্কের জায়গায় লিখবেন পুত্র। জেলা, যে জেলায় বাস করেন সেই জেলার নাম। রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্র, বিধানসভার অংশের নাম, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর, এইভাবে ফিল আপ করবেন। এই দুটো ঘর কিন্তু খুব সাবধানে ফিল আপ করবেন, যদি না পারেন কাউকে জেনে নিয়ে ফিল আপ করবেন। সর্বশেষে এই নিচের অংশে নিজের পুরো সই করবেন এবং তারিখ বসিয়ে দেবেন। যদি কোনো ব্যক্তি বাড়িতে না থাকে, তার হয়ে হয়তো আপনি ফর্মটা ফিল আপ করছেন, তাহলে আপনি আপনার পুরো নামটা লিখে দেবেন এবং ব্র্যাকেটে লিখে দেবেন আপনি সেই ব্যক্তির কে হন।
ধন্যবাদ, নমস্কার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।